হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের আবার একটি প্রেগন্যান্সি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে যে আলোচ্য বিষয় থাকবে সেটি হচ্ছে প্রসব শুরু হয়েছে সেটি একটি গর্ভবতী মা কিভাবে বুঝবেন, ফলস পেন এবং সত্যিকারের প্রসব বেদনা কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, আর জানাবো এমন 7টি কাজের সম্পর্কে যেটি আপনারা যদি ডেলিভারির দিন করতে পারেন তাহলে নর্মাল ডেলিভারি খুব সহজে হয়ে যাবে। নর্মাল বেবি ডেলিভারি এই স্বপ্নটি অনেক নারীদের মনেই থেকে থাকে, তবে ডেলিভারির সময় কিছু ভুলের কারণে এই ইচ্ছাটা আর পূরণ হয় না। দেখা গেছে দীর্ঘ 9 মাস ধরে আপনি এই স্বপ্ন দেখছেন নর্মালভাবে সন্তানকে জন্ম দেওয়া, কিন্তু শেষের দিনে অর্থাৎ ডেলিভারির দিনে কি করতে হবে বা কি করতে হবে না আসলে সেই সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। অল্প কিছু ভুলের কারণে ব্যথা সহ্য করতে না পারায় আপনাকে সি সেকশনে যেতে হয়। এই সব কিছু বিষয়ে জানার জন্য তার আগে যারা আজকে প্রথম এই চ্যানেলে ভিজিট করছেন, প্রেগন্যান্সির ব্যাপারে টিপস পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন বাটন ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। প্রসব শুরু হয়েছে কিভাবে বুঝবেন? প্রসবের সময় যখন জরায়ু সংকুচিত হবে তখন আপনার পেটে প্রচুর পরিমাণ টান ও চাপ অনুভব করবেন এবং সংকোচনের মাঝে বিরতি দিবে। সেই ব্যথামুক্ত টান লাগার অনুভূতিটা আরেকটু কমে যেতে পারে। সার্ভিক্স ডায়ালেট হওয়ার কারণে প্রসবের বেদনা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটি তীব্র আকার ধারণ করতে পারে এবং এটি দীর্ঘ সময় হতে থাকে। জরায়ু সংকোচন হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে যখন ব্যথা হয় ঠিক তখনই জরায়ু সংকুচিত হয়, তখন পেটে হাত দিলেই অনুভব করা যায় যে জরায়ু শক্ত আছে, আর ঠিক তার পরক্ষণেই যখন ব্যথা নেই অর্থাৎ জরায়ু স্বাভাবিক অবস্থায় রয়েছে তখন পেটে চাপ দিলে হাত দিয়ে অনুভব করা জরায়ু নরম আছে। প্রসবকালীন সংকোচনের সময় এবং মাঝামাঝি সময় পিঠের নিম্নভাগে প্রচুর ব্যথা অনুভব হতে পারে। এ সময় পিঠের নিম্নভাগে ব্যথার মানে হলো পিঠের বিপরীতে চাপ দিতে থাকে এবং মাথা বের করার চেষ্টা করে। তবে কিছু কিছু গবেষণায় জানা গেছে যে ব্যথার উৎস হিসাবে জরায়ুর কথা এখানে বলা হয়েছে। ফলস পেন এবং সত্যিকারের প্রসব বেদনা কিভাবে বুঝবেন? ফলস পেন এবং সত্যিকারের প্রসব বেদনা এটি বোঝা কিছুটা মুশকিলের কাজ, তবে প্রসব বেদনা কতটা তীব্র এবং কত সময় ধরে হচ্ছে, কতক্ষণ পর পর পুনরাবৃত্তি হচ্ছে, ব্যথা পেটের কোন জায়গায় হচ্ছে, নিম্নরূপ মাধ্যমে ভুল প্রসব বেদনা অর্থাৎ ব্র্যাক্সটন হিক্স কনস্ট্রাকশন এবং সত্যিকারের প্রসব বেদনার মধ্যে পার্থক্য বোঝা সম্ভব। ফলস লেবার পেন কি? দৈর্ঘ্যের পার্থক্য থাকতে পারে, ধীরে ধীরে তা বাড়ার সম্ভাবনা নেই। একটি সংকোচনের মাত্রা 30 সেকেন্ডের কম অথবা 2 মিনিটের বেশি সময় স্থায়ী হতে পারে। অনিয়মিতভাবে এবং বিরতি দিয়ে দিয়ে এই ব্যথা অনুভব হতে পারে। খুব বেশি একটা তীব্র হয় না এবং ধীরে ধীরে তীব্রতাও বাড়ে না। প্রথমে হালকা বা তীব্র আকার ধারণ করতে পারে, তবে এটি একেবারেই স্থায়ী হবে না। সংকোচনের অনুভূতি পেটের সামনের দিক থেকেই হয়ে থাকে। ফলস লেবার পেনের ক্ষেত্রে হাঁটাচলা, দাঁড়ানো, বিশ্রাম অর্থাৎ শরীরের হলে সংকোচন বন্ধ হয়ে যায়। আসল প্রসব বেদনা হলো নিয়মিত বিরতিতে হয় এবং ধীরে ধীরে সংকোচনের মাত্রা বাড়তে থাকে। শুরু হওয়ার পর থেকেই সংকোচন স্থায়ী হওয়ার ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতি 30 সেকেন্ড থেকে 70 সেকেন্ড পর্যন্ত এটি স্থায়ী হতে পারে। তবে আসল প্রসব বেদনার ক্ষেত্রে ব্যথা বাড়তেই থাকবে এবং একেবারে পরের সংকোচনের ব্যথা বেশি মাত্রায় হতে থাকবে। সংকোচন পেছন থেকে শুরু হয়, এরপর সামনে চলে আসে, যা উরু পর্যন্ত এটি ছড়িয়ে যেতে পারে। আসল প্রসব বেদনার ক্ষেত্রে হাঁটা, বসে থাকা, শোয়া অবস্থাতেই থাকুক না কেন সংকোচনের ব্যথা ক্রমশই বাড়তে থাকবে। এবার জানাবো এমন 7টি কাজ সম্পর্কে যদি আপনি আপনার ডেলিভারির দিন এই কাজগুলি করতে পারেন তাহলে আপনার নর্মাল ডেলিভারি খুব সহজেই হয়ে যাবে। যখন আপনার ডেলিভারি পেইন উঠবে তখন অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। বেশিরভাগ নারীরা এই ভুলটি করে থাকেন। আপনি যত বেশি চিৎকার করবেন আপনার গর্ভের সন্তান তত বেশি উপর দিকে উঠতে থাকবে। আর যদি আপনি আপনার ব্যথাটিকে সহ্য করে নেন, নিজের ভেতরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে শুরু করেন, তাহলে আপনার বাচ্চা তত দ্রুত নিচে নেমে আসতে থাকবে।
আপনার চিৎকার চেঁচামেচিতে যেমন আপনি আপনার এনার্জি লস করতে থাকবেন, তেমনি চিকিৎসকরাও হয়তো ভাবতে থাকবেন আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত নন। সেক্ষেত্রে আপনাকে সি সেকশনের পরামর্শ দিতে পারেন। তাই আপনার উচিত শান্ত থাকার, যতটা সম্ভব ব্যথাকে নিজে থেকে সহ্য করা। দ্বিতীয় কাজটি হচ্ছে ব্রিদিংয়ের ওপর খেয়াল রাখা। অনেকেই কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে সেই প্রসেস সম্পর্কে জানেন না। নর্মাল ডেলিভারি পেন উঠলে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া উচিত নয়। আপনি নাক দিয়ে গভীর শ্বাস গ্রহণ করুন ও মুখ দিয়ে ছাড়ুন। এই প্রসেসে আপনি যদি শ্বাস নিতে পারেন এবং ছাড়তে পারেন তাহলে বেবি খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসবে এবং পেন রিলিফ হবে। আপনি অনেকটাই আরাম অনুভব করবেন। তাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে ব্যথা বাড়ার সাথে সাথেই নাক দিয়ে গভীর শ্বাস নিতে হয় এবং নাক দিয়ে ছাড়তে হবে, অথবা নাক দিয়ে গভীর শ্বাস নিন ও মুখ দিয়ে ছাড়তে পারেন। তৃতীয় কাজটি হলো যখন আপনার ডেলিভারি পেন উঠতে শুরু করবে তখন আপনি যদি বুঝতে পারেন এটি একটি ফলস পেন নয়, আসল পেন, তাহলে আপনাকে যে প্রথম কাজটি করতে হবে তা হচ্ছে হাঁটাচলা করা। অনেকেই পেন ওঠার সাথে সাথেই বিছানায় শুয়ে পড়েন, কোনো রকম চলাফেরা পছন্দ করেন না। আপনি যত বেশিক্ষণ শুয়ে থাকবেন বা শরীরকে আরাম দেবেন আপনার সার্ভিক্স ডাইলাইট হতে ততটাই বেশি সময় লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন নর্মাল ডেলিভারির জন্য আপনাদের জরায়ুর মুখ অন্ততপক্ষে 10 সেন্টিমিটার পর্যন্ত ওপেন হতে হয়। যদিও পেন হচ্ছে তারপর আপনি যতটা সম্ভব হাঁটা চলার চেষ্টা করবেন, আপনার জরায়ুর মুখ ওপেন হতে থাকবে। চতুর্থ কাজটি হচ্ছে এছাড়াও আপনার যখন লেবার পেন উঠতে শুরু করবে তখন চেষ্টা করুন গরম জল দিয়ে স্নান করা। গরম জল দিয়ে স্নান করলে আপনার বডি মাসলসগুলো রিল্যাক্স হবে। গরম জল দিয়ে স্নান করার পাশাপাশি অল্প অল্প করে উষ্ণ জলও পান করতে পারেন। এর ফলে ভেতর থেকে আপনার মাংসপেশিগুলি শিথিল হতে শুরু করবে এবং আপনার লেবার পেন অনেকটাই কম অনুভূতি হবে। পরের কাজটি হলো ডেলিভারি পেন ওঠার সময় যখন আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় বাচ্চার হার্টবিট সহ তার মুভমেন্ট পরীক্ষা করা হয়, যার ফলে আপনাকে শুয়ে থাকতে হয়। আবার শুয়ে থাকার কারণে আরও বেশি ব্যথা অনুভব হয়। এই সময় আপনার উচিত আপনার যে পজিশনটি সবচেয়ে বেশি আরামদায়ক মনে হচ্ছে সেটি নির্বাচন করা। আপনি আপনার চিকিৎসককে বলে আপনার জন্য উপযুক্ত আসনটি নির্বাচন করুন এবং আপনার ব্যথা কমানোর জন্য আপনার সাথে যে থাকবে তাকে বলুন আপনার পিঠে ও ব্যথার জায়গাগুলোতে হালকা হালকাভাবে ম্যাসাজ করতে। এতে আপনি অনেকটাই আরাম পাবেন। 6 নম্বর যে কাজটি হলো অনেকেই লেবার পেন ওঠার পর ভারী ভারী খাবার খান, মনে করেন ভারী খাবার খেলে এটি আপনার ডেলিভারিতে সাহায্য করবে আর আপনাকে এনার্জি দেবে। পুশ করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ এনার্জি দরকার আছে, তবে আপনি যদি অনেক বেশি ভারী খাবার খান পুশ করার সময় আপনার ভমিটিংয়ের আশঙ্কা রয়েছে। এতে আপনার শরীরে জলশূন্যতা হতে পারে এবং আপনার এনার্জি লস হবে। খাবার তো অবশ্যই খাবেন, তবে হালকা ও পুষ্টিযুক্ত খাবারগুলি খাবেন, যেমন বাদাম, ড্রাই ফ্রুট, খেজুর ইত্যাদি খাবার খেতে পারেন। এই খাবারগুলি আপনাকে অল্প সময়ের মধ্যে বেশি শক্তি প্রদান করতে পারবে। শেষ যে কাজটি হলো আপনাকে করতে হবে সেটি হচ্ছে যখন আপনি অনুভব করবেন তখনই শুধুমাত্র পুশ করবেন। অনেক সময় গর্ভবতীরা বোঝেন না ঠিক কোন সময় পুশ করতে হবে, তাই তারা বারবার পুশ করতে থাকেন এবং ক্লান্ত হয়ে যান, যার ফলে তাদের বেবির মাথা সার্ভিক্সে আটকে যায় এবং পরে আর নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয় না, আর তখনই সি সেকশনে যেতে হয়। আপনার যখন সার্ভিক্স 10 সেন্টিমিটার ডাইলাইট হয়ে যাবে তখন চিকিৎসক আপনাকে পুশ করতে বলবে। যখন আপনি কনস্ট্রাকশন বা প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করবেন আপনি পুশ শুধুমাত্র তখনই করবেন। এছাড়া আপনি যদি পুশ করেন তাহলে ততই আপনার এনার্জি লস হতে থাকবে এবং বাচ্চা নিচে নেমে আসতে পারবে না। প্রায় প্রতিটি কনস্ট্রাকশন বা প্রচণ্ড ব্যথার সাথে আপনাকে পুশ করতে হবে। এইভাবে 3-4 বার পুশ করলেই আপনার ডেলিভারি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা নর্মাল ডেলিভারি আশা করছেন ডেলিভারির দিন এই কাজগুলি করতে পারলে বা মেনে চললে আপনাদের ডেলিভারি অনেকটা বেশি সহজ হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে বা আপনি উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নর্মাল ডেলিভারি আশা করছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।